গ্যাস চালিয়ে একদম ফুল হাই ফ্লেমে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। জলটা টকবক করে ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে। জলটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন তাতে দিয়ে দেওয়া হচ্ছে উষ্ণ চালের গুঁড়ো। যতটা বানাবেন আপনারা যতটা ডো বানাতে চাইবেন ততটা গুঁড়ো দেবেন। এটাকে নেড়ে একটা ডোতে নিয়ে আসা হবে। এটা শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে, না হলে কিন্তু ময়দার মতো নরম করে মাখা যাবে না। দেখতে পাচ্ছ এটা একটা শক্ত নরম ডো মতো হয়ে গেছে। এবার এটা গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার এটা মাখার জন্য রেডি। এবার এটাকে নিচে ফেলে ময়দা মাখা করে মেখে নিতে হবে। এবারে এটাকে মন্ডটাকে ময়দার মতো মাখা হবে। এখানে দেওয়া হচ্ছে চাল গুঁড়ি। এর যতটুকু লাগবে একটু একটু করে নিয়ে ময়দা মাখা হয় সেরকম করে ময়দা মাখা হবে এটাকে পুরো। খুব গরম, সাবধানে করবেন আপনারা সবাই, কারণ ভীষণ গরম থাকে জিনিসটা। যেহেতু হাতে লেগে যাবে ওই জন্য একটু একটু করে চাল গুঁড়ি দিয়ে যেমন করে ময়দা এক্সাক্ট যেমন করে ময়দা মাখা হয় সেরকম করে মেখে জিনিসটাকে মোলায়েম একটা ডোতে আনা হবে, মোলায়েম একটা মন্ড তৈরি করা হবে। আচ্ছা, এই মন্ডটা হয়ে গেল। এটাকে একটা বাটিতে রেখে দেওয়া হলো। আটার মতো দেখুন একদম মোলায়েম একটা ডো। আমি রোজের ইচ্ছে বুঝতে পারবে যেহেতু চালগুলো একদম সেদ্ধ হয়ে একদম মোলায়েম একটা মন্ড তৈরি হয়ে গেছে। মন্ডটা ওদিকে তৈরি হয়ে গেছে। এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুলি পিঠের দুধটা ফোটানো হচ্ছে। এর মধ্যে এবার একটু খেজুরের গুড় দেওয়া হবে। পিঠেগুলো মানে শক্ত থাকে, মানে একদম গলে যাতে মানে ভেঙে ঢুকে না যায়, তার সঙ্গে মিশে না যায়। শুধু দুধের মধ্যে পিঠেগুলোকে ছাড়লে পিঠেগুলো ছেড়ে যাবে। আচ্ছা, এখানে দেওয়া হলো সেটা হচ্ছে খেজুরের গুড়। এটাকে নাড়িয়ে নেওয়া হবে। দেখো এটা পুরো দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব বেশি গুড় কেনে দেওয়া হবে না, কারণ অল্পই দেওয়া হচ্ছে শুধুমাত্র এটার জন্য তো পিঠেগুলো ভেঙে না যায়। কারণ যেহেতু শুধুমাত্র চাল দেওয়া হয়েছে তাই জন্য দুধে ফুটলেই কিন্তু পিঠেগুলো ফেটে যাওয়ার প্রবল সম্ভাবনা। তো সেই জন্য শুধু দুধটা একটু যাতে পিঠেগুলো ভেঙে না যায় ওই জন্য দুধটাকে ফুটিয়ে একটুখানি গুড় দেওয়া হলো। বেশি গুড় দিলে আবার পিঠেগুলো শক্ত হয়ে যাবে। আচ্ছা, বেশি গুড় দিলে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দুধটা যতক্ষণ ফুটুক ততক্ষণ মা পোস্তটা বেটে নেওয়া যাক। যেহেতু পোস্ত পিঠেতে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পোস্ত, তাই পোস্তটা বেটে নেওয়া হবে। এবার শিল ধোয়া হয়ে গেছে, এই চলে এসেছে পোস্ত। মিক্সিতে বাটলে হবে না, তার কারণ তোমরা সবাই জানো মিক্সিতে সেই স্মুদি যে পেস্ট একটা পোস্ত সেই জিনিসটা আসে না। তো ওই জন্য যেমন আমরা পোস্ত বড়া করার জন্য মানে মেনলি আমরা শিলপাটায় বেটে বড়া করার জন্য বাটি, তো এখানেও সেরকম পোস্তটা মা শিলেই বেটে নিচ্ছে। দুটো লঙ্কাও অ্যাড করেছে, মানে হালকা ঝাল হলে ভালো লাগবে খেতে। এবার মা পোস্তটা বেটে নেবে। আচ্ছা, পোস্তটা একদম বাটা হয়ে যাক, তারপর আমরা ফিরছি।
বাটা কমপ্লিট, বাটিতে তুলে নেওয়া হচ্ছে। এবার আপনারা যতগুলো পিঠে বানাবেন, এবার একটা তো আইডিয়া আছে যে এতগুলো পিঠের জন্য এতগুলো পুর লাগবে এতটা, তো সেটা 17টা মতো পোস্ত আপনারা বাটবেন। এখানে আমরা কতটা বেটেছি মা? এটা হ্যাঁ, এটা 100 পোস্ত আছে। 100 বেশি, এটা 100-র মতো, 100-র বেশি আছে পোস্ত। হ্যাঁ 200 মতন পোস্ত। হ্যাঁ আচ্ছা, এই দেখছো পোস্তটা বাটা কমপ্লিট। এক দুটো লঙ্কাও দেওয়া হয়েছে যাতে একটু ঝাল ঝাল মানে আসবে আর কি, যেহেতু পিঠেটা ইয়ে হয় আমরা জানি সবাই, পিঠেটা একটু মিষ্টি হবে, খেজুর গুড় দেওয়া হয়েছে। আর পোস্তটা তাহলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর একটু একটু করে এই চালের গুঁড়ো নিয়ে যেমন করে পিঠে বানানো হয় অমনি করে লই করে নেওয়া হবে, এবং একটা একটা করে পিঠে কি করে করছে একটু তোমার দেখিয়ে দাও। এই যে একটা করে লই বানালাম। আচ্ছা, গোল গোল একটা লই হলো, দিয়ে বাঁ হাতে চালের গুঁড়ি দিতে হবে, তাহলে কিন্তু হাতে লেগে যাবে। এই যে এমনি এমনি করে বাঁ হাতটা এবার চিপে চিপে এই গর্তটাকে ঠিক করতে হবে। আচ্ছা, যেমন করে ঠিক পিঠে বানানো হয়, পুর দেওয়া পিঠে, যে কোনো পুলি পিঠে, তারপরে সেখানে এই পোস্তটাকে ভরে দিলাম পুরটা। তারপরে এটাকে এমনি করে নকশার মতন করে দিলাম। আপনারা যেমন ছোট 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 বড় যেমন সাইজে বানাতে পারেন, আমরা খুব বেশি বড় পছন্দ করি না, ওই জন্য একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা সাইজ হয়েছে, এটা দেখে নাও, খুব সুন্দর দেখতে হয়েছে। মা আর একটা পাটে বানাচ্ছে, সেটা দেখে নাও। নকশাটা নিজের কাছে, যে যেমন ভাবে নকশা করতে পারে। হ্যাঁ, সিম্পল এরকম রেখে দিলেও হয়, দেখতে আপনার মানে যেমন লাগবে আর কি, নকশা করে দিলে একটু দেখতে ভালো লাগবে, এটাই যা। আর না হলে এমনি ছেড়ে দিলেও ভালো লাগবে। বা অনেকের বাড়িতে একটা ইয়েও থাকে, আর একটা বানাচ্ছে মা, দেখে নাও। এই যে মুন্ড করে গোল গোল করে একটা ছোট্ট লই বানিয়ে তার মধ্যে একটু খুপটির মতো করে নিয়ে তার মধ্যে পুরটাকে দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে। এদিকে দুধটা কিন্তু দেখো তোমরা ফুটে অনেকটাই মেরে এসছে, দুধটা যেটাকে বলে অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ছাড়ছি, পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার পিঠেগুলো যখন ভেসে উঠবে তখন পিঠেটাকে উঠিয়ে নিতে হবে। এখানে আমরা একটা জাল জাল দেখতে পাচ্ছ, একটা মানে ফুটো ফুটো হাতা ব্যবহার করছি, ঝাড় না, কারণ এগুলো পোস্ত পিঠেগুলোকে তুলতে সুবিধা হবে। তুমি দেখো এখানে পিঠেগুলো কিন্তু দেখা যাচ্ছে না, একদম দুধের মধ্যে মিশে আছে। ট্রিক্সটা হচ্ছে যখন পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে আপনা থেকেই ভেসে উঠবে জলের মানে এটার মধ্যে, দুধটার মধ্যে, তখন বোঝা যাবে যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, পিঠেটা হয়ে গেছে। নকশাটা নিজের কাছে, যে যেমন ভাবে নকশা করতে পারে। তবে এখানে আরেকটা ট্রিক্স বলে দিই, তোমরা কিন্তু একটা করে পিঠে কয়েকটা ব্যাচ করে নিও, মানে 5-6টা তৈরি করে নিলে দেন একসঙ্গে ছাড়লে, যেহেতু মা এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাই জন্য মানে হ্যাপাজার্ড ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি বলবো তোমরা হয়তো 5টা করে বানালে কি 6টা করে বানালে সেগুলো বানিয়ে আগে পাশে এরকমভাবে সাজিয়ে নাও, দেন 6টাকে ফেলো, দেন পরের আবার 6টা বানাতে থাকো। সেই 6টা হতে হতে যখন দেখবে সবগুলো একই সঙ্গে তোমাদের মাথায় থাকবে যেগুলো ফুটে উঠেছে এগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি কিন্তু টাইম লাগে না সেদ্ধ হতে। এই দেখো পিঠেগুলো ফুটে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ, এবার দেখতে পেয়েছো জলের মধ্যে ভেসে উঠছে। দেখো যখন দেখিয়েছিলাম তখন কিন্তু ভেসে ওঠেনি, ঠিক আছে, দেখতে পাচ্ছ ভেসে উঠছে, তার মানে পিঠেটা হয়ে গেছে সেদ্ধ। এবার কি করতে হবে, তুলে একটা পাত্রে, আলাদা পাত্রে রাখতে হবে। আর একটা কথা, বলবো, বলছি এটা কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়ে যদি করি তাহলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে উষ্ণ চালের পিঠে দিয়ে, উষ্ণ চালের গুঁড়ো দিয়ে করা হচ্ছে, তাহলে কিন্তু খুবই তুলতুলে নরম হবে একদম। আতপ চালের গুঁড়ো দিয়ে তোমরা দেখছো এগুলো কিন্তু হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেওয়া হবে। এটা কিন্তু দেখো একদম ভেসে উঠেছে পুরো সবগুলো, তোমরা দেখতে পাচ্ছ যখন ফেলেছিলাম তখন কিন্তু ভেসে ওঠেনি, দেখা যাচ্ছিল না পিঠেগুলোকে। আচ্ছা, এই ব্যাচটা ফেলে দিয়ে আরেকটা ব্যাচ দিলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। এটা তুলে নাও মা। এটা যে ভেসে উঠেছে, ভেসে উঠলো বলে এটাকে তুলে নিলাম। ভেসে না ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। ওটাই বলছি, হ্যাঁ ভেসে না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একসঙ্গে সবগুলো ফেললে আমার মনে হয় সুবিধা হবে তুলতে, তাহলে একটা ব্যাচ তোলা হয়ে যাবে। তবে 4টে ফেলা হয়েছিল, 4টে তুলে নিয়েছে মা, আবার আরো 4টে বানাচ্ছে, দেন আবার ফেলা হবে। আর একটা ব্যাচ দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো 4টে আর একটা মায়ের হাতে 5টা কমপ্লিট, তো 5টা একসঙ্গে ফেলা হচ্ছে, ঠিক আছে। দেখো
পিঠেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, হাতের মা সরাও, পিঠেগুলোকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, একদম দুধের মধ্যে পুরো ডুবে আছে, ঠিক আছে? এটাই তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যতক্ষণ পিঠেটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। দেখতে পাবে তোমরা পিঠেগুলো কিন্তু একদম দুধের মধ্যে ফুটে উঠবে এবং বাইরে থেকে দেখা যাবে দুধের বাইরে থেকে। বলো। এটা যদি আতপ চালের গুঁড়ো দিয়ে করি না, তাহলে কিন্তু গরম অবস্থায় কিন্তু খুব নরম থাকবে, কিন্তু যেহেতু যখনই ঠান্ডা হয়ে যাবে জিনিসটা, তখন কিন্তু আর নরম হবে না, শক্ত ইট হয়ে যাবে। আর উষ্ণ চালের গুঁড়ো দিয়ে করলে ঠান্ডা হলেও কিন্তু জিনিসটা নরম থাকবে। আচ্ছা, শুনে নিয়েছো মায়ের অভিজ্ঞতা? কারণ আগে ছোটবেলায় পিঠে বানাতো মা, একদম ফেলো না, আগে মা ছোটবেলায় পিঠে বানাতো, তখন খুব দেখো তোমরা জাস্ট বিয়ের পর মানে মায়ের যখন বিয়ে হয় তখন তো মা ছোট, তখন যখন পিঠে বানাতো পিঠেগুলো খুবই শক্ত হতো। তো তোমরা দেখতে পাচ্ছ পিঠেগুলো ভেসে উঠছে দুধের মধ্যে। তো এটা মাই কিন্তু রিভিল করেছে পরে যে কি করে করা যায়, একটার পর একটা বানিয়ে 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 বানিয়ে, এবং শেষে এটা হচ্ছে সব থেকে সহজ ট্রিক্স যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। দেখো পিঠেগুলো কিন্তু ভেসে উঠেছে, তোমাদেরকে যেটা দেখানো ছিল যে পিঠেগুলো ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিঠেগুলো ভেসে উঠেছে মানে এটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু আর এই দুধের মধ্যে রাখা যাবে না, এটাকে তুলে অন্য পাত্রে রাখা হবে। আর যতক্ষণ আমাদের সবগুলো পিঠে বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে এরকমভাবে, এটাও হয়ে গেছে। মা এটাকে তুলে নাও। আর এই জিনিসটা কিন্তু হবে সম্পূর্ণ একদম লো ফ্লেমে। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো আছে, একদম কমানো আছে ফ্লেম। মা এই যে কটা দেওয়া হলো সে কটাকেও তুলে নিলাম, এই কটা হয়ে গেছে। মা এবার বাকি সবগুলো বানিয়ে নিই, তারপর তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি শেষমেশ কি হচ্ছে। দেখো এবার সমস্ত পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যেটা করা হয়েছে, এই বাটিতে রাখা হয়েছিল সেগুলো তুলে যখন সবগুলো করা হয়ে গেছে ব্যাচ কমপ্লিট, তখন সেগুলো সবগুলোকে নিয়ে এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এবং এটাকে গ্যাসটাকে একদম লোতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই হলো তোমাদের ভীষণ সুস্বাদু পোস্ত পিঠে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্ট সেকশনে সবাই জানিও যে কেমন হয়েছে। এটা আমাদের বাড়ির খুব একটা চলতি পিঠে, সব থেকে বেশি আমাদের বাড়িতে এই পিঠেটাই হয়, কারণ যেহেতু এর মধ্যে একটা ঝাল ঝাল নোনতা নোনতা ব্যাপার থাকে পিঠের মধ্যে, আর বাইরেটা যেহেতু মিষ্টি হয়, সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদ পাওয়া যায় পিঠের। শুধুমাত্র মিষ্টি খেতে সবসময় ভালো লাগে না, তাই জন্য তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও যে কেমন হলো।